ঠিকাদারের চোখে নো দেখি উদ্যোগ রাস্তা তো গরিব তো দূরের কথা এটা আরো 3 দিন ব্রিজ রইয়ে এক কাম ব্রিজ না করে এরকম আরোগ্য মানুষ মলি জানে জাফরি বেলায় আর কষ্ট বন তারা উদা বিল তুলি হামানত আছে দেশের খামর হন খবর বার্তা কিছু নাই। চট্টগ্রামের রাঙ্গুনিয়াত প্রায় 20 কোটি টাকার সড়ক ও কালভার্ট প্রকল্প এখন স্থানীয় লল্লাই আশীর্বাদের বদলে অভিযোগে পরিণতই। রাঙ্গুনিয়া বাসুল্লাই সড়ক এখন পরিণতই গলার কেড়াই। 2 বছর আগে রাস্তা করি হাজ শুরু করিলেও এখনো তা শেষ নয়। ফলে প্রায় 5,000 মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন হারার। এমনকি লাশ বহন, রোগী পরিবহন কিংবা শিক্ষার্থী হলর স্কুল যাতায়াত ব্যাগ কিছুই ফুরগি বড় কঠিন। আর মানে যাতায়াত করে নেবারি উগ্র রুগলিয়ে আর মানে মেডিকেল যাই নেবারি উগ্র প্রেগনেন্ট অবস্থার মাঝে ডেলিভারি মাই বলে আর যাতে বহুত কষ্ট বন আরোগ্য মানুষ মলি উগ্র মসুদ বিড়ে মাছ আনি বেলা আর জানে জাফরি বেলায় আর মানে কষ্ট বন। রাঙ্গুনিয়া পৌরসভা ও পোমরা ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর নোয়াগাঁও এলাকাত প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 9 কিলোমিটার সড়ক উন্নয়ন ও কালভার্ট নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে 2 বছর আগে এই সড়ক খনন করা হয়। কিন্তু কাজ শুরু হওয়ার পরই ঠিকাদারি প্রতিষ্ঠান হাজ ফেলে রাখিয়ে চলে যায়। এই যে 10 মিনিট জ্বর ফুটছে জানো আর তার একদম বিচ্ছিন্ন হলে বিচ্ছিন্ন যাতায়াত সম্পূর্ণ বিচ্ছিন্ন। তো দুইতে এই যে 300 থেকে 400 পরিমাণের ফ্যামিলি এতারা যাতায়াত বিচ্ছিন্ন মানে একখান গ্রামীণ ডাইরেক্ট একখান এলাকাতুন সম্পূর্ণ বিচ্ছিন্ন। আর এখন সেই অবস্থাতেই আছি আর তো মানুষ নাকি এই যে পুরান মানুষ বসবাস করে এতারা তো আর গরুচল নয়। তো ইউনিয়নকে চাইব হনে আর প্রশাসনের হাতে অনুরোধ জানাই যারা ঠিকাদার আছো এতারা হাতে অনুরোধ জানাই তোমরা অতি সত্তর হাসিয়ান করে দেন আর যদি না পারুন অনর সিলিন্ডার করুন। এরই মধ্যে রক্তছড়ি ছড়ার উদ্দিন নির্মাণাধীন গুরুত্বপূর্ণ কালভার্ট 8 মাস ধরে অসম্পূর্ণ অবস্থায় ফুরি আছে। বর্ষার শুরুতে কোরা রাস্তা এখন ফুডে ও ফানিতে এক একখান ডোবায় পরিণত হয়। যারা ঠিকাদার আছে এখনো পর্যন্ত এসে দেখে যায় নাই মানে আমাদের লোডটা কাজ হচ্ছে কিনা। ওরা বিল তুলে খেয়ে ফেলতেছে, ঠিক মতো আমাদের লোডের কাজ হচ্ছে না এবং লোডের মধ্যে দেওয়ার কথা ছিল বালি এবং কংকর। ওরা কি করছে প্রাথমিকভাবে এই মেডিগুলো তুলে বিক্রি করে ফেলছে। এরপরে দেখা যাচ্ছে পার কেটে এনে মেডি দিয়ে দিচ্ছে। মেডিগুলো যখন বৃষ্টি হচ্ছে তখন মানে বৃষ্টি পড়ার সাথে সাথে এমন কাদা হয়ে যাচ্ছে এই স্কুলের বাচ্চারা মানে এক হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছে। সরজমিনে জেরে দেখা যায় অসম্পূর্ণ কালভার্টের উদ্দেশ্য স্থানীয় নিজেরাই গাছত তত্ত্বাবধানে ঝুঁকি লয়ে চলাচল করেন। প্রত্যেকদিন শত শত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে বাধ্য। স্থানীয় ভাষ্য এলাকাত কেউ মারা যাইলি জানাজাল্লাই লাশ বহন করি লই যাওয়ার মতো ন্যূনতম ব্যবস্থাও এই রাস্তার নাই। ইয়ে না সাদা গো মারা গিয়ে দিবে লগে বার করে সাদা পিছিয়ে তো লগে দি আর জ্ঞান নাই ভারত এখন আর ডেলিভারি মাই নিতে গরু কিনে নিতে তো আর কষ্ট বর্ণ দে আজ তোমার আনি। এই দুর্ভোগের সবচেয়ে বড় শিকার স্থানীয় প্রতিবন্ধী শিক্ষার্থী রিফাত হাসান। হুইলচেয়ারে চলাচল করেন এই মাদ্রাসার শিক্ষার্থী গত 8 মাস ধরে ঠিকমতো ক্লাসও যাইতে না পারে। আগামী 25 জুন তার চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার হঠাৎ আইলিও পরীক্ষা কেন্দ্রে কিভাবে যাইব তাহলে এখন দুশ্চিন্তায় তার পরিবার। আর 25 তারিখ পরীক্ষা এর রাস্তাঘাট অবস্থা অতিরিক্ত খারাপ দেয়। আমি যাই না পারি পরীক্ষা দিবার লাই ওনার বেকনো হাসে হইতে রাস্তাঘাট যাতে ঠিক যাই পানি আমি 25 তারিখ পরীক্ষা দিতে পারি। স্থানীয়র অভিযোগ ঠিকাদার রাস্তার ভালো মাটি কিন বেশি দিয়ে নিম্নমানের পাহাড়ি মাটি দিয়ে রাস্তা ভরাট করি। ফলে সামান্য বৃষ্টি হলে পুরো রাস্তা হাঁটু সমান পানিত ডুবি যায়। এই রোড মেডি কুড়ি ফেলি দেয় দর ফরন ফানি হাঁটুই থাকে মেয়ে আমার স্কুল যাই না পারে আর ডাক্তারটার নেতা অসুবিধে মানুষ পর্যন্ত ওই মসজিদ দিকে নিয়ে ইয়া করি না পারে মানুষ যাই না করেন না পারে অসুবিধা পড়ে গিয়ে এখন এই বুগান তিতুন বেগুনের সাহায্য দেহ কেন গরম যায়। স্থানীয় বুড়ো মানুষ হলহর হন বিকল্প রাস্তা নরাহি মূল সড়ক হারিয়ে ফেলই। ঠিকাদারের অবহেলা এবং প্রশাসনের দুর্বল নজরদারির কারণে হাজার হাজার মানুষ আজিয়ে অবরুদ্ধ জীবন হারার। এটা কোনো সম্বন্ধে মানুষ তো যদি অসুখ বেশি হয় আর ডাক্তার নিতে পারি ডাক্তার নিতে পারি পারা গরু চল তারা গরু চল কিন্তু ওকুটি বাঁধা বাড়ি করে তো মানুষ বাজার যাওয়ানো সম্ভব করি জানিয়ে পারি তত হারিয়ে একটা গাড়ি নিতে পারি বাজার নাই তত হানি পেলাই আর হন রকম চলাফেরা করানো সম্ভব অসম্ভব। ইন্দে হাজুর দীর্ঘতি লয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান এ আলী এন্টারপ্রাইজের বক্তব্য জানতে চেষ্টা করলেও তার কেউ ফানো যায়। তবে এলজিডি রাঙ্গুনিয়া উপজেলার প্রকৌশলী রেজাউল করিম জানাই ঠিকাদাররা হাজ দ্রুত শেষ করে ফেললেই কঠোর নির্দেশ দেয়া গেই। আচ্ছা ওটা তো অ্যাপ্রোচ ভরা দিছে আজকে তো দেওয়ার কথা অ্যাপ্রোচ এক পাশে ভরা দিছে ওই মানুষ ওইয়া বলছিল আমরা পরে হচ্ছে ঠিকাদারকে বলছি এবং এখন মোটামুটি চ্যালেঞ্জিং কাজগুলো মোটামুটি বোঝা ফেলছে আর কি। কালভার্টও তো প্রায় মোটামুটি শেষের দিকে আমরা চেষ্টায় আছি যে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য এখন আশা করি দেখি না
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ভোগান্তির হতাউনি দ্রুত ব্যবস্থা লইবের আশ্বাস দেয়। এলাকাবাসীর যে দুর্ভোগের যে শিকার হচ্ছে এটা আসলেই মর্মান্তিক এবং আমি তাদের সাথে সহানুভূতি প্রকাশ করছি। জনগণের এই যে জনদুর্ভোগ লাঘবের জন্য আমি বিস্তারিত তথ্য জেনে এবং খবর নিয়ে কোথায় থেকে এটা কিভাবে এসেছে সেভাবে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ইন্দি স্থানীয়র দাবি অতি দ্রুত এই প্রকল্পের হাস শেষ করি স্থানীয়র দুর্ভোগ লাঘবে হাস গরিব বর্তমান সরকার ইয়েনেই প্রত্যাশা ব্যাকের। সি প্লাস টিভি, চট্টগ্রাম।